মর্নিং বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। দেখো রান্নাটা কি করছি। এটা বানাচ্ছি কালিয়া, মানে হচ্ছে রুই মাছ দিয়ে কারি পাতা দিয়ে কালিয়া। এটা খেতে খুবই সুন্দর হয়, অসাধারণ খেতে হয়। এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এটা টক ঝাল মিষ্টি টাইপের হয়। তো এটা দিয়ে তোমরা অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তার জন্য এটা অবশ্যই ট্রাই করো বাড়িতে। একদম ইউনিক রেসিপি যদি বলো তোমরা, এটা অসাধারণ ইউনিকের জন্য। তো একবার ট্রাই করো আর আমায় কমেন্ট করতে ভুলো না কারা কারা ট্রাই করেছো। দেখো প্রথমেই মাছটাকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে রেখে মোটামুটি 15 মিনিট রাখলাম। তারপরে এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ভালো করে এপিট ওপিট ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবে তোমরা এরকমভাবে। দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য, মোটামুটি কিছু না হলো 15-20 মিনিটের জন্য রেখে দেবে। আমি রেখে দিলাম। এরপর কড়াই বসালাম গ্যাসের মধ্যে। তার মধ্যে দিলাম সর্ষের তেল, মোটামুটি 2 টেবিল চামচের মতো দিলাম। এরপর এর মধ্যে কিছু মশলা দেব। গোটা গরম মশলা, 4টে লবঙ্গ, 2টা এলাচ, 1.5 ইঞ্চি মতো দারচিনি, সব দিয়ে ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম। মোটামুটি 2 মুঠো মতন পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেওয়া হবে। এটা তোমরা হাই ফ্লেমে করবে, কেননা যত তাড়াতাড়ি হয় তত ভালো। এরপর এর মধ্যে দেখো 2টো ডাল আমি কারি পাতা তুলে রেখেছি, সেটা দিয়ে নেবো। এটা আমাদের বাড়ি গাছ থেকে পাড়া হয়েছে। তো এগুলো মাই দেখাশোনা করে, গাছগুলো মাই ভালো রকম দেখাশোনা করে, মানে গাছটা যেন মরে গেছিলো, কিন্তু যাই হোক জল দিয়ে যত্ন করে মা আবার সেটাকে বাঁচিয়ে তুলেছে। খুব সুন্দর হয়েছে কারি গাছটা। দেখো এবার কারি পাতা দিয়ে কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে এরপর এক এক করে সমস্ত রকম জিনিস দেবো এর মধ্যে। টমেটো দিয়ে নিলাম। এটা মোটামুটি একটা বড় টমেটো কুচি করে কাটা, অনেকটাই বড় টমেটো ছিল, কুচি করে কাটা হয়েছে। দিয়ে এর মধ্যে দিয়ে নিলাম। আবারও ভালো রকম নাড়াচাড়া করবো এটা। যখন এটা নরম হয়ে আসবে তখন এটা উঠিয়ে নিতে হবে। এটার মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিলাম। দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি জিনিসটাকে। দেখো আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি রেখে নেব। এটাকে অবশ্যই ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে এটা পেস্ট বানাতে হবে। দেখো এবার আমার হয়ে গেল প্রায় তোলা। আবারও কড়াই নিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে। এরপর বেশ কিছুটা তেল নিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য। দেখো মোটামুটি এখানে 4-5 চামচ মতো তেল নিয়েছি, টেবিল চামচ অবশ্যই। এরপর এক এক করে সমস্ত মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। দেখবে কি সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে, মানে যেটা তোমাদের ট্রিক্সটা বলেছিলাম, মানে তেল মাখানোর জন্য। তো তেল মাখিয়ে নিলে সত্যি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে উঠিয়ে আসে মাছটা, কোনো প্রবলেম হয় না। না তো অনেক সময় কি হয় যে মাছ ভাজার সময় যে চামড়াটা থাকে মাছের গায়ে লেগে যায়, চামড়া বলো বা যাই বলো না কেন, মাছের যে কোনো জায়গাটায় যদি লেগে যায় কড়াইয়ের মধ্যে। আর এই জিনিসটাতে দেখালাম যে কড়াই যখন তোমরা তেল দেবে, তেলটা অবশ্যই গায়ে চারিদিকে ছড়িয়ে নেবে। ছড়িয়ে না নিলে কি হয়, যে জায়গাটা তোমার তেল লেগে থাকে না, সেই জায়গাটা মাছটা লেগে গেলে জিনিসটা ছাড়তে চায় না। দেখো প্রায় মাছটা ভাজা ভাজা হয়ে এসছে। কিছু কিছু ট্রিক্স থাকে বলে বলি তোমাদের, যে প্রথম থেকে শেষ অবধি দেখবে অবশ্যই। যাই হোক, আশা করি তোমরা অনেকেই দেখো। বাকি মাছটাও দিয়ে নিলাম। আর এটা পিসি ছিল, মোটামুটি এখানে আমার 5খানা পিস ছিল। তো ওই মাছটাও ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে আমি সমস্ত কাজটা করব। গোটা জিরে দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। আর 1 বাটি পরিমাণ ছোট কুচো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একদম কুচি করা থাকবে পেঁয়াজটা, সেরকম পেঁয়াজই দেবে, তাড়াতাড়ি তাহলে গলে যাবে জিনিসটা। আর এই যে তোমাদের দেখিয়েছিলাম, এটা প্রথমেই বানিয়েছিলাম, সেটা ভালো করে। আর অবশ্যই মানে একটা জিনিস দেখাতে তোমাদের ভুলে গেছি, এটার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে নেবে তাড়াতাড়ির মধ্যে, তাহলে নরমটা হয়ে যাবে। এটা তোমাদের দেখাতে ভুলে গেছি আমি। দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেল ওটা। এরপর একটা মশলা বানাবো। তার মধ্যে এখানে আমি আদা, লঙ্কা, রসুন আর পেঁয়াজের পেস্ট নিয়ে নিলাম 2 চামচের মতন। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। এটা ঝাল লঙ্কা গুঁড়োটা দিয়ে নিলাম। ভালো করে জিনিসটাকে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি এখানে ছোট কাপের 1 কাপ, ছোট বাটি বলতে পারো, ছোট বাটির 1 বাটি মতন দই, টক দই দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করছি আমি। আর দিয়ে নিচ্ছি এখানে 1 চামচ মতন হলুদ গুঁড়ো।
সব দিয়ে ভালো রকম জিনিসটাকে মিক্স করছি। এটা মশলাটা দিতে হবে। দেখো মশলাটা মিক্স করা হয়ে গেছে। মিক্স করে তোমরা কিছুক্ষণ অবশ্যই রাখবে, 5 মিনিটের জন্য হলেও রাখবে তোমরা। এটাকে দিয়ে পেঁয়াজের সাথে দিয়ে নেবে এরকমভাবে, যেরকমভাবে দেখালাম আমি। দিয়ে এই রান্নাটা একটু অন্যরকম রান্না, আশা করি তোমাদের ভালো লাগবে। কেননা গতানুগতিক রান্না আমরা সবাই খেয়ে থাকি, তো একটু অন্যরকম হলে বেশ ভালোই লাগে। অবশ্যই এই রান্নাটা ট্রাই করো তোমরা। দেখো এবার দিয়ে নিলাম, দিয়ে নিয়ে পর ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এবার দেখো রান্নাতে কি সুন্দর তেল ছেড়ে এসছে, তেল প্রায় ছেড়ে এসছে। সেই জন্য এবার কালারের জন্য কাশ্মীরি রেড মির্চ পাউডার মোটামুটি পরিমাণ মতন দিয়ে নিচ্ছি এখানে, যাতে সামান্য পরিমাণ লাল রঙটা আসে। আজকাল রান্না লাল রঙটা তোমরা খুব পছন্দ করছো, সেই জন্য এই কাশ্মীরি, মানে আমরা খালি ভিডিও দেখানোর জন্য বলছি না, এমনিতেও বাইরে যখন দেখি বা রান্না, বিয়ে বাড়ি রান্না বলো বা কোনো হোটেলের রান্না বলো, রেস্টুরেন্টের রান্না বলো, এই রেড মির্চ পাউডারটা সবাই খুব ইউজ করে। যাই হোক, তুলনামূলক কালার থেকে কম ক্ষতিকারক, বাট এটাও ক্ষতিকারক, এটাও খুব একটা ভালো না। তোমরা যদি কাশ্মীরি মির্চ বাড়িতে নিয়ে এসে পাউডার বানাতে পারো, সেটার মধ্যে আর ভালো জিনিস নেই। দেখো আমি মিক্সি যে পেস্টটা বানিয়েছিলাম, প্রথমেই দেখিয়েছিলাম, সেই পেস্টের মধ্যে দিয়ে নিলাম। আবারও ভালো রকম কষিয়ে নিচ্ছে এটাকে। তেল ছাড়া অবধি ওয়েট করবো এটার জন্য। তেলটা ছেড়ে এলেই মাছটা দিয়ে ব্যাস গরম গরম ভাতের সাথে সার্ভ করব। সত্যি এটা একবার তোমরা বানিয়ে দেখো। এতবার করে বলছি না, তারও কিছু কারণ হতে পারে। দেখো মাছটা আমি দিয়ে নিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি, বাট মাছটা আমি দিয়ে নিয়েছি। তো দিয়ে নিয়ে পর কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে রাখবে, কেননা এইটা যত ফুটবে মাছের মধ্যে, যত তোমার ফ্লেভারটা যাবে, তত মাছটা খেতেও ভালো লাগবে আর ভেতর অবধি ফ্লেভারটা ঢুকবে। লো ফ্লেমে কিছুক্ষণ ধরে তোমরা এটা ফুটিয়ে নেবে। মাছটা না খুব বেশি নরম না হয়ে যায় সেটাও দেখো, বাট কিছুক্ষণ ধরে রাখবে, তার ফ্লেভারটা খুব ভালো হবে। দেখো মাছটা ভালো রকম ফুটে এসছে, দেখতে কি সুন্দর লাগছে, মানে সত্যি দেখতে যত সুন্দর, খেতেও অসাধারণ হয়েছিল। তোমাদের যদি পুরো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার সাথে এইভাবেই থেকো, লাইক করে দিও একটা, আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। আজকে রেসিপি নিয়ে অবশ্যই তোমাদের কাছে আশা রাখলাম কিছু একটা কমেন্ট তোমরা করবে। একদম অন্য ধরনের রেসিপি এটা একটা, মানে খেতে যতটা সুন্দর দেখতেও ততটাই সুন্দর।